প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের পথে সুখবর আছে বাংলাদেশের জন্য। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের বিশেষ করে শুল্ক যুদ্ধ নিয়ে একটা টানাপোড়েন, এই টানাপোড়েনের মধ্যে আবার আমাদের এই অঞ্চলে চীন ভারতের সম্পর্ক উন্নয়ন, রাশিয়া চীন আরআইসি জোট ঐক্যে আসা, এমন আবহে ভারত যুক্তরাষ্ট্রের যে সম্পর্কের টানাপোড়েনটা ছিল সেই টানাপোড়েনটার উন্নতির একটা আভাস পাওয়া গেল। বিশেষ করে গতকালকেই সেই আভাসটি পাওয়া গেল যে গতকালকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে গতকাল মঙ্গলবার দিনভর আলাপ করেছেন এবং আলাপটা নিঃসন্দেহে ফলপ্রসূ হয়েছে, ইতিবাচক হয়েছে, যার দরুন রাতের বেলা ভারতীয় সময় রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আজকে তার ৭৫তম জন্মদিন, এই জন্মদিনের আগাম শুভেচ্ছা জানালেন। জন্মদিনের আগেই মোদীকে ফোন করে শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে ভারতীয় সময় মোদীকে ফোন করেন ট্রাম্প। সমাজ মাধ্যমে সে কথা ভাগ করে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে কৃতজ্ঞতা জানান মোদী। জন্মদিনের আগের রাতে শুভেচ্ছা বার্তা পেয়ে তার সমাজ মাধ্যমে ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ৭৫তম জন্মদিনে শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। তার আরও সংযোজন, আপনার মতো আমিও ভারত আমেরিকার সমঝোতা এবং বৈশ্বিক অংশীদারত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। পাশাপাশি তিনি আরও লেখেন, রাশিয়া ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি। মোদি ট্রাম্প সর্বশেষ কবে কথা হয় আপনারা হয়তো ভুলে যেতে বসেছেন। গত 17 জুন সর্বশেষ কথা হয়। 17 জুনের পর এই প্রথম ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে কথা হলো। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর, মোদীকে কয়েক সপ্তাহে অন্তত 4 বার ফোন করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু মোদী ফোন ধরেননি, কথা বলেননি ট্রাম্পের সঙ্গে। আমেরিকা ও ভারতের বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই মোদীর জন্মদিন উপলক্ষে ট্রাম্পের ফোন কিছুটা ইতিবাচক বলেই মনে করছেন কূটনৈতিক মহল। নিঃসন্দেহে ইতিবাচক, কারণ ভারত যুক্তরাষ্ট্রের আলাপ আলোচনা নিশ্চয়ই ইতিবাচক কিছু হয়েছে, যার দরুন রাতে সেই বৈঠকের লোকজন যারা প্রতিনিধিত্ব করছেন তারা জানিয়েছেন যে আমরা ইতিবাচক একটা জায়গায় পৌঁছেছি। তাহলে আগামীকালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আছে, তাহলে একটি ফোনে শুভেচ্ছা বার্তা দিই। এবং যথারীতি নরেন্দ্র মোদী ফোন ধরেছেন এবং শুধু জন্মদিনের শুভেচ্ছা নয়, আরও নানান বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। অর্থাৎ আমরা সম্পর্কের যে বরফ, সেই বরফটা ছিল, সেই বরফটা গলতে শুরু করেছে এটি মনে করছি। এবং এই বরফ গলার ফলে আমাদের এই অঞ্চলে যে একটা বিশৃঙ্খলার আভাস ছিল, সেই আভাসটা কমবে বলেই আমরা মনে করছি। বিশেষ করে আমি বাংলাদেশকে এর সাথে ট্যাগ করছি, কারণ বাংলাদেশের সাথে ভারত অঙ্গাঙ্গিভাবে জড়িত, অঙ্গ দিয়ে জড়িত, 4 পাশ দিয়ে জড়িত। সেই বাংলাদেশ, ভারতের কোলে বাংলাদেশে যদি মার্কিন কোনো তৎপরতা থাকে, আমি আজকে আরেকটি ভিডিওতে বলেছি যে এটি আমাদের এই অঞ্চলের ভারত চীন রাশিয়াকেও সহ্য করবে না। কাজেই বাংলাদেশে যে একটা রাহু গ্রাস পড়েছে, আজকে যদি ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো থাকে, ভারত তার নিজের স্বার্থে হোক, এই অঞ্চলের নিরাপত্তার স্বার্থে হোক, এই অঞ্চলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার পেছনে ভূমিকা রাখতে চাক না কেন, সেগুলোর জন্য হলেও মার্কিন যুক্তরাষ্ট্রকে এখান থেকে হটিয়ে দেবে। ভারতের একটা জিনিস আমার কাছে বারবার মনে হয় যে ভারত যুদ্ধবাজ নয়, ভারত শান্তিপ্রিয় একটি দেশ। ভারত কারো সাথে গায়ে পড়ে ঝগড়া করবে না, কেউ যদি পায়ে পড়ে ঝগড়া করতে আসে তাকে সাইজ করে দেবে। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময় পাকিস্তানকে সাইজ করেছে। ঠিক তেমনি বাংলাদেশকে তো প্রশ্নই আসে না। আর বাংলাদেশকে যদি কোনো সাইজ করতেও আসে, বাংলাদেশের কী বা করার আছে, বাংলাদেশের কী বা শক্তি আছে? পাকিস্তান প্রোটেক্ট করেছে, সামরিক শক্তিতে পাকিস্তানের একটা অবস্থান কিছুটা হলেও আছে, অন্যান্য দিক দিয়ে বাংলাদেশের থেকে বহু পেছনে। কিন্তু বাংলাদেশ কিভাবে প্রোটেক্ট করবে? অত দূর যেতে হবে না। এই জন্যই বলছি যে বাংলাদেশের জন্য নিঃসন্দেহে সুখবর এই যে আপনারা সাম্প্রতিক সময়ে এখনও চর্চা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর, বিমান বাহিনীর অফিসাররা, সৈন্যরা, জওয়ানরা বাংলাদেশে এসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর, বিমান বাহিনী, সামরিক বাহিনীর সাথে
যৌথ মহড়া করছে ইত্যাদি। এই মহড়া টহড়াকে নিয়ে কেন্দ্র করে নানা রকম আলাপ আলোচনা চলছে বাংলাদেশে। বাংলাদেশে বোধ হয় সামরিক ঘাঁটি নিয়ে চলেই আসলো মার্কিন বাহিনী ইত্যাদি। পারবে না। আমরা আশীর্বাদ করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কটা ভালো হোক। ভালো হলে বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে ভালো হবে। আমরা এখন পর্যন্ত ইতিবাচক ধারা দেখছি। আশা করব যে এই সম্পর্কটা খুব শীঘ্রই একদম পরিষ্কার হবে। শীঘ্রই বিজনেস ডিলটা, যুক্তরাষ্ট্র এবং ভারতের বিজনেস ডিলটা হয়ে যাবে, একটা কন্ট্রাক্ট হয়ে যাবে। হবার পরে আমরা আস্তে আস্তে সবকিছু পরিষ্কার হতে দেখব। মার্কিন কর্তৃত্ব এখান থেকে খর্ব হয়ে চলে যেতে দেখব, সোজা কথা।